আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাবো। প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে একেবারে ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। কাঁঠালের বিচিটা ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি ভাজবো শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। শুকনো মরিচটা ভাজার পরে এবার আমি রসুনটা ভাজবো। কাঁঠালের বিচি দিয়ে আপনি শুটকি দিয়ে কিংবা যে কোনো মাছ দিয়ে ভর্তা বেটে খেলে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি শুটকিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে চিংড়ি শুটকিটা ভাজার পরে রসুনটা দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি, চিংড়ি শুটকিগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে কাঁঠালের বিচি। এবার সবগুলো আমি ঝাড়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার ঝাড়ের মধ্যে মিহির করে নেব। একদম মিহির করব না, একদম মিহির করলে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খেতে ভালো লাগে না। যেন একটু গুটি গুটি থাকে ওইভাবে করে নেব। এই কাঁঠালের বিচির দিনে কাঁঠালের বিচির ভর্তাটা খেতে খুব মজা লাগে। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এবার আমি এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দেখুন এগুলোকে আমি একেবারে মিক্স করে নেই। একটু গুটি গুটি রেখেছি। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু এরকম গুটি গুটি খেতে ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।